নতুন সরকার, নতুন উদ্বেগ, আর সেই উদ্বেগের মাঝখানে হঠাৎ করেই বাইরে থেকে আসে একটি প্রস্তাব। কূটনৈতিক চ্যানেল পেরিয়ে একটি খাম পৌঁছায় নিয়মিত সরকারি কাগজপত্রের মতোই। কিন্তু খামটি খুলতেই দেখা গেল ভেতরে আছে একটি প্রস্তাবনার খসড়া। আর সেই খসড়া ঘিরেই শুরু হলো নতুন আলোচনা, নতুন হিসাব, নতুন উদ্বেগ। এই প্রস্তাব এসেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোরিয়া এরোস্পেস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে। প্রস্তাবটি ঘিরে আলোচনায় আছে দুটি হেলিকপ্টারের নাম, লাইট অ্যাট্যাক হেলিকপ্টার LAH-1 মিরিয়ন এবং মাল্টিরোল ইউটিলিটি হেলিকপ্টার KUH-1 সুরিয়ন। সংখ্যাটা ছোট নয়, সম্ভাব্য 6টি করে মোট 12টি প্ল্যাটফর্ম। কিন্তু এখানেই থেমে নেই গল্প, কারণ প্রতিরক্ষা খাতে প্রতিটি সিদ্ধান্ত কেবল যন্ত্র কেনা নয়, এটি কৌশল, অর্থনীতি, কূটনীতি এবং দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার সমন্বয়। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান বহরে রয়েছে রাশিয়ান উৎসের মিল MI-24 এবং মিল MI-17। বহু বছর ধরে এই প্ল্যাটফর্মগুলোই আকাশে ভরসা জুগিয়েছে। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতা বদলেছে, সরবরাহ চেইন জটিল হয়েছে, খুচরো যন্ত্রাংশ সংগ্রহ কঠিন হয়েছে। ফলে নতুন বিকল্প খোঁজার প্রশ্নটি এখন আর কল্পনা নয়, বাস্তবতা। প্রস্তাবের প্রথম অংশ LAH-1 মিরিয়ন। এটি হালকা আক্রমণ হেলিকপ্টার, আধুনিক এভিয়নিক্স, 20 মিলি গান এবং রকেট বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহনের সক্ষমতা নিয়ে তৈরি। দ্রুত মোতায়েনযোগ্য, তুলনামূলকভাবে কম ওজনের। কাগজে কলমে এটি একটি প্রযুক্তিগতভাবে উন্নত প্ল্যাটফর্ম, কিন্তু প্রশ্ন উঠছে, এটি কি MI-24-এর মতো ভারী গানশিপের বিকল্প হতে পারবে, নাকি এটি ভিন্ন কৌশলের প্রতিফলন? দ্বিতীয় অংশ সুরিয়ন। ট্রুপ পরিবহন, মেডিভ্যাক, দুর্যোগ ব্যবস্থাপনা সব মিলিয়ে বহুমুখী ভূমিকা। বাংলাদেশ যেমন শান্তিরক্ষা মিশনে সক্রিয়, তেমনি দুর্যোগেও দ্রুত সাড়া দেওয়া জরুরি। এই দৃষ্টিকোণ থেকে সুরিয়ন কার্যকর হতে পারে, কিন্তু আবারও সেই চিরচেনা প্রশ্ন, মূল্য কত, রক্ষণাবেক্ষণ কাঠামো কেমন, দীর্ঘমেয়াদী খরচ কত দাঁড়াবে? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, যে কোনো সামরিক প্ল্যাটফর্ম কেনার সময় আসল ব্যয় শুধু ক্রয় মূল্য নয়, লাইফ সাইকেল কস্ট অর্থাৎ 20 থেকে 30 বছরের অপারেশনাল ব্যয়ই সবচেয়ে বড় অঙ্ক। প্রশিক্ষণ, খুচরো যন্ত্রাংশ, সফটওয়্যার আপগ্রেড, প্রযুক্তিগত সহায়তা সব মিলিয়ে একটি অদৃশ্য হিসাব। এই প্রেক্ষাপটে অনেকে বিকল্প হিসাবে উল্লেখ করছেন সিকোরস্কি UH-60 ব্ল্যাক হক অথবা TAI-T-129 আটাকের নাম। ব্ল্যাক হক বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক রয়েছে। T-129 আক্রমণ ভূমিকায় পরীক্ষিত। তবে এসব প্ল্যাটফর্মের ক্ষেত্রেও রাজনৈতিক অনুমোদন, রপ্তানি শর্ত এবং খরচের প্রশ্ন আছে। অর্থাৎ প্রতিটি পথেই সুবিধা আছে, আবার সীমাবদ্ধতাও আছে। নতুন সরকারের জন্য এটি কেবল একটি ক্রয় সিদ্ধান্ত নয়, এটি বার্তা। বৈচিত্র্যময় সরবরাহ উৎসের দিকে ঝুঁকবে বাংলাদেশ, নাকি বিদ্যমান কাঠামোকেই আরও শক্তিশালী করবে? দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা কি ভবিষ্যতে প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি করতে পারে, নাকি সীমিত ব্যবহারকারী থাকার কারণে লজিস্টিক নির্ভরতা বাড়বে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও কোনো চূড়ান্ত চুক্তি ঘোষিত হয়নি। যা আছে তা হলো প্রস্তাব, আলোচনা, সম্ভাবনা, আর সেই সম্ভাবনাকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। ড্রামাটিক দৃষ্টিকোণ থেকে দেখলে খামটি খুলে পাওয়া খসড়া যেন একটি নতুন অধ্যায়ের সূচনা, কিন্তু বাস্তবতার মাটিতে দাঁড়ালে প্রতিটি পৃষ্ঠা পড়ে দেখতে হবে, প্রতিটি শর্ত যাচাই করতে হবে, কারণ আকাশে উড়ে বেড়ানো একটি হেলিকপ্টারের পেছনে থাকে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা এবং কৌশলগত ভারসাম্যের দীর্ঘ ছায়া। তাহলে কি এই প্রস্তাব বাংলাদেশের আকাশকে নতুন প্রযুক্তির আলোয় আলোকিত করবে, নাকি হিসাব নিকাশের টেবিলে থেমে যাবে? সিদ্ধান্ত এখনো আসেনি, তবে আলোচনা শুরু হয়েছে, এটাই বড় কথা। নতুন সরকার, নতুন উদ্বেগ, নতুন প্রস্তাব, কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই এবং কৌশলগতভাবে লাভজনক হবে? উত্তর এখনো অজানা, আর অজানার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় উত্তেজনা।